সানাউল্লাহ সিদ্দিকীর কথা ভুল হয় বলে আমাদের জিজ্ঞাসা করে ভুল হলে বলবেন, আমি অন্য জলসায় এসে শান ধরে মাপ চেয়ে নেব। কোন অসুবিধা, ভুল বললে কেন মাপ চাইবো? ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি হবেন, ওনার নুজুলের আগে পর্যন্ত ওনাকে ইমাম মাহদী বলা খাইতে করবে না। ওনার জাহির হওয়ার আগে পর্যন্ত কেউ ইমাম মাহদী বলবে না। গল্প নেই, খবর নেই, কিচ্ছু নেই, হই 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 মাহদী দিন কি জরুরত করে। ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম এই জমিনে হবে না, মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে হবে। হুজুর বলেছে ওনার নামটা আমার নামে হবে মুহাম্মদ, আর ওনার আব্বার নাম আমার আব্বার নামে হবে আব্দুল্লাহ, আর ওনার মায়ের নাম আমার মায়ের নামে হবে আমিনা। হুজুর বলেছে ওনার নাম কতটা জড়তা তুতুল্লাহ হবে, নামটা সেই হবে। আর কাবা শরীফ তওয়াফ করবে, ওই অবস্থায় গায়ে একটা আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী। লোক ওনাকে ঘিরে ফেলে, আপনি ইমাম মাহদী, উনি বলেন আচ্ছা আচ্ছা। লোকে চাপাচাপি তো স্বীকার করে, কোন বর্ণনায় সাত, কোন বর্ণনায় নবচোটা পৃথিবী শাসন চালাবে। এত বরকত আল্লাহ দেবে, উনি এত দান করবে। জোরে বলেন কখন প্রকাশ হলো? কাবা শরীফ তওয়াফ অবস্থায়। কোথায় কিছু না, বলতে তারই চাচার ইমাম মাহদী। উম্মতের ঈমান আনা ছাড়া দ্বিতীয় কোনো গল্প নয়। কথা বুঝছেন না? খুব সাবধান হবেন। কত ভেলকি এখন হবে জানেন না? দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি অনুমতিতে দাদা হুজুর কিবলা খলিফা হযরত বড় বড় খলিফা হযরত আল্লামা নিসারুদ্দিন আহমদ রাহমাতুল্লাহ, আল্লামা আব্দুল আজিজ কোনপুরি হুজুর রাহমাতুল্লাহ, আব্দুল ওয়াহিদ ফারুকী, মোল্লা শাহ হুজুর রাহমাতুল্লাহ, দাদা হুজুরের বড় বড় খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, আল্লামা ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ। এই ভ্রান্ত এই কুফরি আকিদার বিরুদ্ধে খালি কিতাব লিখেছেন, বাস করো, কিতাব লিখো। দাদা হুজুরের খলিফা আমাদের পীর ও মুর্শিদ হযরত মুফতি আজম হুজুর রাহমাতুল্লাহ, বাবা কিতাব লিখো। এই ওয়াহাবি এই সমস্ত ভ্রান্ত পীরদের বিরুদ্ধে কিতাব লিখো। কথা কিছু বুঝছেন না? বলতে সব কিতাব আজ উম্মতের কাছে আজ জল করে জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ। ওই কিতাব পড়বেন। সেই ফিতনা আবার নতুন শুরু হচ্ছে। আমি তোমাদের মাঝে সিলসিলা ভাই ভাই ওলামাদের দিই, একটু মজবুত শক্ত হতে হবে। এত কষ্ট করে মাদ্রাসা হুজুর কেবলা তৈরি করলেন, আমার মুরব্বিরা তৈরি করলেন, সিলসিলা ওলামা তৈরি করলেন, দাদা হুজুরের খলিফা তৈরি করেছে। আর সেই মাদ্রাসা লাঠি ঘুরাচ্ছে মুস্তাকে রাসূলটা। কথা বলছেন না? সেই মাদ্রাসা লাঠি ঘুরাচ্ছে হুজুরের দুশমনটা, ওলিদের দুশমনটা। কাজ খুঁজে পাওয়া নেই। আমার মুরিদের রক্ত পানি হওয়া মাদ্রাসা প্রতিষ্ঠা দাদা হুজুরের খলিফা প্রতিষ্ঠানে এই সমস্ত উন্নত মতের লোকের কাছে লাঠি ঘুরিয়ে সেই প্রতিষ্ঠানগুলো হুজুরের সুন্নাত বাদ দিয়ে ওয়াহাবি খেয়ালে পরিচালনা হচ্ছে। ঠিক না? মুরিদের শক্ত হবে, আওলাদের শক্ত হতে হবে, উলামাদের শক্ত হতে হবে। নতুন নতুন ছেলে সব পড়াশোনা করে ইলম অর্জন করছে, ছেলেগুলোকে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব কেউ দেবে না, কাঁধে তুলে নিতে হবে। সিলসিলা আপনার সিলসিলা, আমার সিলসিলা, আমাদের সিলসিলা, দাদা হুজুরের সিলসিলা। এই সিলসিলা আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া সিলসিলা। জোরে বলেন, আর একটু জোরে বলেন। দাদা হুজুর আপনার, দাদা হুজুর আমার, দাদা হুজুর আমাদের। ঠিক না? দায়িত্ব আমাকে নিতে হবে, আমাকে নিতে হবে। মানুষের দায়িত্ব, আলেমের মতো দায়িত্ব নেবে, আওলাদের মতো দায়িত্ব নেবে। নিজেরা যদি নিজেদের মধ্যে মনোমালিন্য হয়, আওলাদ যদি আওলাদের মনোমালিন্য হয়, মুরিদ যদি মুরিদের মনোমালিন্য হয়, আলেম যদি আলেমের মনোমালিন্য হয়, তাহলে মনে খেদমত হবে কি করে? বললেন ঠিক ঠিক। আমরা আওলাদ আমাদের ঠিক ঠিক হবে, আপনাদের দোষ দিলে হবে না। দোষ দিয়া নিয়াটা সহজ, ঠিক না? বলো বলো, দোষ দেওয়া সহজ, নিয়া সহজ। আমাদের আওলাদ আমাদের মধ্যে ঠিক হতে হবে।
আলেম ওলামা নজর ঠিক হতে হবে মনি আল্লাহ সবার মধ্যে ভালোবাসা ঠিক করে দেবে আমিন জলে বলেন আমিন জলে বলেন আল্লাহু আকবার কথা বুঝতে পেরেছে ভাইরা ছেলেরা যুবক কঠিন একটা পরিস্থিতি চলে এসেছে দাদা দরবার দাদা হুজুরের দরবার সব নরম জায়গায় দাঁত বসানো সহজ সব জায়গায় নরম হতে না মাঝে মাঝে শক্ত হতে হয় ঠিক না বলবো ইসলামে আবু বকর সিদ্দিক হুজুরের যেমন দরকার ছিল ওমর ফারুকের দরকার ছিল সেই ধারা কিন্তু আজও চলছে নরম দুটোই দরকার সব জায়গায় নরম হলে হয় না মাঝে মাঝে নরম হতে হয় একটু শক্ত রক্ত পানি করে চাঁদা দিলে মেহনত আমাদের টাকা আমাদের আর হুজুরের দুশমন 12 প্রতিষ্ঠান থেকে ঠিক না বলবো তাহলে তাহলে কি আমরা ধরা পড়ে যাবে কোথায় দান করেছে তুমি এখান থেকে আমার দুশমন 12 হয়েছে জবাব দিতে পারবে তো জবাব দিতে পারবে তো দুনিয়ায় চিন্তা করবে মার ভাই বাবা ছেলেরা লোকেরা দাদা হুজুর বাংলাদেশে রং করে গেলেন কাদিয়ানের সাথে বাহাস দিনটা ছিল শুকরানের দিন আজ জনকে ও নবীবা জানেন মায়েরা মনেরা পানি শুরু হয়ে গেল এত পানি শুরু হয়ে গেলে মাথাতে পানি জমে গিয়েছে পবন ভেঙে 16,000 মানুষ কোথায় জমা নামাজ আদায় কোথায় জমা নামাজ আদায় করে লোকেদের মধ্যে ছন্ন ছটা লোকেদের মধ্যে ছন্ন ছটা ও জনকে আল্লাহর আমার আপনার দাদা হযরত উসমান হযরত আব্দুল্লাহ বিন মারুফ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উসমান তাবলীগ করে উসমান রাত করে ও বলো তো দেখি পানি ভরে গিয়ে ধান কাটা বন্ধ হয়ে যায় ব্যবসা করা বন্ধ হয়ে যায় হুজুর পানি ভরে ব্যবসা বন্ধ হয়ে যায় ধান কাটা বন্ধ করে না পানি ভরে ব্যবসা বন্ধ হয়ে যায় ধান কাটা বন্ধ হয়ে যায় ইবাদত করা বন্ধ হয়ে যায় কে কোথায় যায় না বাবা ও পানি মাথাতে কাটা দিয়ে দিল বিসমিল্লাহ কাটা দিয়ে দিল সবাই কাটা দিয়ে দিল কবর থেকে 16,000 মানুষ খুতবা শুরু হয়ে গেল আল্লাহ পাকের হুকুমে এত জোর হয়ে গেল এই মাঠে জমা নামাজ আদায় হয়ে গেল একজন মানুষের গায়ে পানি পড়ে গেল কাদা লাগে গেল জোরে বলুন সুবহান আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ ওই 1500 লোক ওই মামার টাকা দিয়েছে পানি হচ্ছে ওই অবস্থায় খুতবা শুরু হলো এত জোরে উঠে চালা হলো ওই মামার নামা কারোর পানিও লাগে না টাকাও লাগে না হুজুর দমদম করে পানি হলে ব্যবসা বন্ধ হয় আপনারা বন্ধ করেন ভিজে ভিজে ছেলেগুলো মামা চলে গেল হযরত বলেন ভিজে ভিজে পুকুরে ফিশারি ঢের মা ভিজে ভিজে বাজারে কিরকির করছে পানি ব্যবসা বন্ধ হয় তো ইবাদত হবে ব্যবসা করতে ইবাদত করতে বলবো না ঠিক বললো না বলবো কি জোসে যাবে না ও সকালবেলা ভিজে ভিজে ভাবে আমাকে মাছ বিক্রি করি তাহলে কি হলো ইবাদতের জায়গায় অন্তরটা একটু দমে গেল ব্যবসার জায়গায় অন্তর দমে আল্লাহ আমাদেরকে বুঝাতে তৌফিক জমা মারে খাস হলো আল্লাহকে দোয়াই দিয়ে দিলেন জোরে বলুন সেই পুরো শরীর করতে আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের সুস্থ করে আমাদের তৌফিক দান করুন আমিন বলেন আল্লাহ আধ ঘন্টা উঠে 1 ঘন্টা 40 মিনিট অজ হয় আর হবে না হবে এই আল্লাহ আপনাদের কাছে না এই জলসাতে কার হয়েছে জানেন তো রাত হয়ে গেল কিসের রাত হয়ে গেল হুজুরটা কত কষ্ট করে জানে আমি তো ভয় কাছে আওয়াজ করতে পারবো না এই ভাইকে একটা ওষুধ দিল আমার ভাইটা মই ভাই আল্লাহ আল্লাহ ওই ওষুধের শেফা পাঠিয়ে দিলেন আলহামদুলিল্লাহ কে না না আল্লাহ রহম করেছে উনি একটু ওসিলা হয়ে দিলেন আমার হয়তো
মনে মনে মায়া আজকে ওটা তাদের না করব ঠাকুরে ওটা এই ওই ঘেমে যাচ্ছে সব লাল সব লাল টাটা আল্লাহ সবাই কম বেশি এই ক্লাইমেট চেঞ্জ হলে অসুস্থ আল্লাহ আল্লাহ সুস্থ রাখে বলুন আমিন বলেন আল্লাহ আমি তোমার কথা থেকে কথা ঠিক বলতে পারছি না এক ঘন্টা 40 মিনিট চর্চা করে আল্লাহ করি আল্লাহ তিনি তিনি বান্দাকে বড় বেশি বলেন আলহামদুলিল্লাহ মাসের পর বছরের পর বছর ছেলেগুলো নামাজ পড়ে আল্লাহ রসুলকে মন করে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ভালো ভালো আল্লাহ তওবা করে পাগলের তো কাঁদো বাঁচতে যদি চাও সেজদায় করে কাঁদো মাফ করবেন কে ক্ষমা করবেন কে আল্লাহ মাফ করে দেবে জোরে বলেন আল্লাহ আমাদের ভালোবাসে আল্লাহ বলেছে এত তোমরা বড় আল্লাহ ভালোবাসে লা তাকাতুম রাহমাতিল্লাহ এই আমার বান্দা বান্দি তোরা আমার দয়া থেকে রহমত থেকে চলে যাস আল্লাহ বললেন ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা ওয়াল-বাদিয়া নিশ্চয়ই আল্লাহ তোদের ছোট গুনাহ আমি সব মাফ করে দেব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয়ই আল্লাহ জানায় মেহেরবান রহমান আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ চাই তার ছেলে জওয়ান ছেলে লড়াই কেটেছে মন খেয়েছে কার কাছে কাছে আবার হয়ে গেল 30 বছর 35 বছর 40 বছর এতদিন বয়স পেলে ভালো আপনি জানেন আল্লাহ আপনাকে ডাকবে তার খেলছে আল্লাহকে খেলে শেষে তার খেলতে মরে নাউজুবিল্লাহ মত খাচ্ছে আল্লাহকে মদ খেতে খেতে মরে নাউজুবিল্লাহ জুয়া খেলছে আল্লাহকে শেষে জুয়া খেতে খেতে মরে নাউজুবিল্লাহ লটারি কাটছে আল্লাহকে খেতে শেষে নাউজুবিল্লাহ কাটতে মরে আপনাদের মনে হয় লোকজন কবর জান্নাত টুকরা ভালো ভালো আল্লাহ আমাদের যুবক বন্ধু ভালো ভালো আল্লাহ আমাদের বন্ধু ভালো ভালো বলেন আমিন বলেন আল্লাহ আমিন এই মাহফিল আগামী বছর হবে না হবে সবাই বলছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে গত বছর মেজে ভাই এসেছিলেন তো কি ভাই বলে আবার আল্লাহ কবুল করে আগামী বছর মেজে ভাই আসবে ইনশাআল্লাহ এক বছর আমি আসি এক বছর মেজে ভাই আসো কত কথা বলেন এলাকা ছেড়ে দেখি এক বছর আমি এক বছর ভাই আর বড় ভাই একটা আসে যে আজকে মেজে ভাই এক কমিটমেন্ট এলাকাটা হুজুরকে ভালোবাসা জায়গা ঠিক বলছেন আপনারা ভুল বলছেন আবার ছোটর মধ্যে হুজুর খেলছে খবরদার সব জায়গায় কামটা ভালো জিনিস না হুজুরের হচ্ছে জায়গা হুজুরের বিরুদ্ধে মুরিদ কাজ করতে হুজুরের বিরুদ্ধে মাথা দিয়ে খাওয়া যখন মেনেছে ওই মজবুত আমি আবার হুজুরের যাচ্ছে আল্লাহ কি ঠিক না বলবো সামনে বলে ভালোবাসা আর পিছনে মাথা দিন যাচ্ছে ওপর বড় হয় তো খবরদার মুরিদের মতো মানে বল মানি আমার মাথা দিয়ে কি খাবে এগুলো তো ঠিক না কি যুবক ভাই ঠিক বলবো খবরদার সবাই খুশি দাদা নারে টুপি কষ্ট করে আর এখন লাগে জোরে দিতে পারো নারে টুপি এই যে ভাই রোজা ভিজে ছেলে ভিডিও মামা সব এটা এই জি ওই আবার কি অনলাইন থেকে গেল কি গেল সাত করে বাবা পানিতে ভিজে ভিজে লোক আমার জন্য নয় আল্লাহ রাসূলের জন্য আলহামদুলিল্লাহ বলেন সে অত দূর থেকে ছেলেগুলো চলে আর গ্রামে বলবো না লাই কাজ করে দাও না আই তো
অবশ্যই বলবো কার বাবা আছে মা আছে বাবা কাকা দুটোই না কবরের মধ্যে শুয়ে এতিমের মতো করে কাঁদতে তানাদেরকে কে আগামী বছর মাহফিল 2000 টাকা কেটে আমার মোতার বাবা উনি বলছে আগামী বছর 2000 টাকা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ বাড়িতে রহমত বরকত করে বলে 2000 টাকা কেটে আগামী বছর এতগুলো ভাই আমাদের আপনাদের এলাকার সম্মানিত উনিও ভালোবাসেন উনিও আমার আগে আমার সেটা বলে 2000 মারহাবা বললেন না হলো আলহামদুলিল্লাহ আর আমার বড় বড় ভাই হ্যাঁ হ্যাঁ নূর বাবা আল্লাহ আল্লাহ থেকে দাদি মোতাবা দাদি মা আমি বলছিলাম ঠিক করতে ওটা ঠিক রাখবেন বাড়ি মাদ্রাসা সিনেমা চালায় ওটা পুরো জিনিস নষ্ট দেন জিকিরে মাহফিল হলে আল্লাহর রহমত সময় মনোমালিন্য করতে আবু জি জি উনি ইন্তেকালের আগে উনি আমার মোতাবাই ছোট থেকে বলে গেছে জিকিরে বাড়ি আমার মনে ঠিক ঠিক বলে ওটা মোতাবাই দাদি জানেন নামে আর ভাই নামে দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানি কবুল করে আল্লাহ টুকরা করে দেন আমিন আল্লাহ আমাদের জীবন জীবনের নবী আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহুম্মা নাম বলে 2000 টাকা কেটে দিল আগামী বছর 2000 টাকা কেটে দিচ্ছেন নামটা বলে এত করে ভাই ছেলেগুলো ভালোবেসে হাতটা বলে কেটে দেন আগামী বছর 2000 টাকা আগামী বছর 2000 টাকা কেটে দিল আব্দুর রহিম লস্কর ওনার বাজার আদাদ ও মানা এই তিনজনের নামে উনি 2000 টাকা আল্লাহ কবুল করে আল্লাহ মেহেরবানি করে বাজার দাদা ও মানা তাদের সব পৌঁছে দেন মেহেরবানি করে কবুল করে আল্লাহ প্রশংসা করে বলেন আমিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এসে সরো করে বলেন আল্লাহুম্মা আমিন আর কে 2000 টাকা দিলে হাত তোলে ছেলেরা ভাইরা মুরব্বিরা নাম বলে ভালোবাসার সাথে বেশি বলতে আমাদের জানাব সেলিম মোল্লা উনিও 2000 দেবে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক দানকারীদের হালালে বরকত বাড়ি করে রহমত বরকত নাযিল করে আল্লাহুম্মা আমিন বলে 2000 টাকা দিয়ে দিয়েছেন আগামী বছরের মুরব্বিদের দেবেন 2000 টাকা দিয়ে দিন ভালোবাসা হাত করলে ছেলেরা ভালোবাসা নামটা বলে সবাই দেন সবাই মিলে আল্লাহ দিয়েছে বলে আর 2000 টাকা দেওয়ার মতো কি আছে এতগুলো ভাই ভাই ছেলেদের মধ্যে 2000 টাকা দিয়ে দিলে কে গরিব নামাজ 1000 টাকা দিয়ে দেন কে এক বস্তা চাল দিলে 25 কে চাল মেহমান বাড়িতে হাত তোলে তারা মনটা বড় বড় বলে কে আছে এক বস্তা চাল দেওয়ার মতো 25 কে চাল দেবে আগামী বছর মাহফিলে হাত তোলে 25